আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনা করব ডায়ালগ অফ সেলফ অ্যান্ড সোল। এটা লিখেছেন ডাব্লিউ বিয়ার্স। এটা হচ্ছে মডার্ন পোয়েট্রি, একটা পোয়েট্রি কবিতা, তো পয়েম। মডার্ন পোয়েট্রি একটা পয়েম হচ্ছে ডায়ালগ অফ সেলফ অ্যান্ড সোল। এটা ডাব্লিউ বিয়ার্স লিখেছেন। এটার বাংলা সামারি, সারসংক্ষেপ, থিম, সিম্বল এগুলো নিয়ে আমি সংক্ষেপে একটু আলোচনা করব। তো চলুন শুরু করি। এই কবিতা মূলত ইয়েটস মানুষের জীবনের দুটি বিপরীত সত্তা, যেমন সেলফ আত্ম জীবনমুখী সত্তা, আর একটা হচ্ছে সোল যেটা আধ্যাত্মিক পরিত্রাণমুখী সত্তা, এর মধ্যে একটি সংলাপ তুলে ধরেছেন। সোল মানুষকে পার্থিব জীবন, ভোগ, দুঃখ ও পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয়ে আত্মিক শান্তির পথে যেতে আহ্বান জানায়। সে জীবনকে ক্ষণস্থায়ী এবং যন্ত্রণাময় বলে মনে করেন এবং মৃত্যুর পর চির যে শান্তি সেটা প্রতিশ্রুতি তিনি এই সোলের মধ্যে দিয়েছেন। ঠিক আছে। অন্যদিকে সেলফ বলতে তিনি বুঝিয়েছেন যে জীবনকে সমস্ত দুঃখ, কষ্ট, পাপ, পূর্ণ আনন্দ, বেদনা সহ গ্রহণ করতে হবে। সেলফ বিশ্বাস করে জীবনের অভিজ্ঞতা, ভুল, সংগ্রাম ও যন্ত্রণার মধ্য দিয়ে মানুষের পূর্ণতা আসে। এগুলো তিনি এই সেলফ দ্বারা বুঝিয়েছেন। তিনি আবার বলেছেন যে পৃথিবীতে ফিরে আসতে চান এবং কারণ জীবনই মানুষের আত্মগঠনের আসল ক্ষেত্র। তিনি এইসব বলেছেন এই পয়েমটার মধ্যে। আর তিনি বলেছেন যে শেষ পর্যন্ত কবিতায় সেলফের মতই প্রাধান্য পাবে এবং পায় এই কবিতাটিতে। ইয়ার্স দেখান যে জীবনের কষ্ট সত্ত্বেও জীবনকে অস্বীকার নয়, বরং গ্রহণ করাই হচ্ছে মানবিক এবং অর্থবহ পথ। এটা হচ্ছে আমি কবিতার যে সারসংক্ষেপ এটি বলেছি। মানে তিনি সেলফটাকে বলেছেন যে সোল আর সেলফ দুইটা ভিন্ন জিনিস। সোল হচ্ছে মানুষের পার্থিব জীবন, যেমন দুঃখ, কষ্ট, ভোগ, পুনর্জন্ম, যেটা থেকে মুক্ত হয়ে আত্মিক যে শান্তির পথে আহ্বান জানিয়েছেন তিনি। সে জীবনকে ক্ষণস্থায়ী এবং যন্ত্রণাময় বলে তিনি মনে করেছেন এবং মৃত্যুর পর চির শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন। যাই হোক, তারপর অন্যদিকে সোল জীবনকে হচ্ছে সেলফ জীবনকে দুঃখ, কষ্ট, পাপ, পূর্ণ বেদনা, আনন্দ গ্রহণ করতে চায়, এগুলো তিনি বলেছেন। এই কবিতার যে থিমসটা রয়েছে, যেমন জীবন থেকে কি করতে পরিত্রাণ করতে চায় মানুষ, তাহলে তিনি বলেছেন যে সোল চায় জীবনে বন্ধন ছিন্ন করে মুক্তি পেতে, আর সেলফ চায় জীবনের মধ্যেই হচ্ছে আত্মবিশ্বাস নিয়ে বেঁচে থাকতে। এই দ্বন্দ্বটাই হচ্ছে কবিতার মূল থিম। জীবন থেকে পরিত্রাণ পেতে চায় বা জীবন নিয়ে থাকতে চায়। আরেকটা হচ্ছে পুনর্জন্ম। ঠিক আছে। পুনর্জন্ম সেলফ বিশ্বাস করে যে বারবার জন্ম নিয়ে অভিজ্ঞতা অর্জনের মধ্যে জীবনের অর্থ নিহিত। অভিজ্ঞতা মানুষ যত পাবে তার মধ্যে সে জীবনের অর্থ ততটা বুঝতে পারবে। আরেকটা হচ্ছে দুঃখের মধ্যে জীবনের একটা সৌন্দর্য থাকে, সেটা উপভোগ করতে হবে। কবি এখানে বলেছেন যে দুঃখ ও পাপ মানুষের জীবনকে গভীর ও অর্থপূর্ণ করে তোলে। ঠিক আছে। তারপর কবি বলেছেন যে মানব জীবনে পূর্ণতা আসলে কিসে? পূর্ণতা আসে আত্মত্যাগে। মানব জীবনে পূর্ণতা হচ্ছে ভালো মন্দ গ্রহণের মাধ্যমে। মানুষ যখন ত্যাগ করতে শিখবে, ত্যাগ করতে পারবে, তখন হচ্ছে মানুষের জীবনে পূর্ণতা আসবে। এই কবিতার মধ্যে যে সিম্বলগুলো কবি ইউজ করেছেন সেগুলো সেলফ বলতে কবি মানব জীবনের অভিজ্ঞতামুখী জীবন ঘনিষ্ঠ দিকের যে ব্যাপারগুলো ওগুলো তিনি তুলে ধরেছেন। সোল বলতে তিনি আধ্যাত্মিকতা, যে আত্মার যে ব্যাপার, সন্ন্যাসী যে ব্যাপার, পরিত্রাণ এবং পার্থিব জীবনের যে ত্যাগের ব্যাপার, এই ব্যাপারটা তিনি এখানে তুলে ধরেছেন। দ্য ওয়াইন্ডিং স্টেয়ার কি বুঝিয়েছেন তিনি? এই সিম্বলটা দ্বারা বুঝেছেন মানুষের জীবন খুবই জটিল একটা পথ। এই পথের উত্তরণ কিভাবে করা যাবে, কিভাবে এই পথ থেকে পায়ে ঠেলে সামনে বিভিন্ন জিনিস পায়ে ঠেলে সামনে এগিয়ে যেতে পারবে, সেটাই তিনি এই স্টেয়ার দ্বারা বুঝিয়েছেন। আমরা সাধারণত জানি কি স্টেয়ার মানে সিঁড়ি, কীভাবে উঠতে হবে, কীভাবে পার হতে হবে, এই ব্যাপারগুলো তিনি এখানে তুলে ধরেছেন। সোর্ড বলতে তিনি হচ্ছে সংগ্রাম, যন্ত্রণা, তারপর আত্মশক্তির প্রতীক, যা জীবনকে কী করে, জীবনকে গঠন করে ইত্যাদি। তারপরে টাওয়ার বুঝিয়েছে। টাওয়ার হচ্ছে তিনি নিজস্ব একটা দর্শনের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন। আসলে এখানে হচ্ছে একাকিত্ব, আত্ম অনুসন্ধান এবং উচ্চতার চেতনার যে প্রতীক, সেটা বলেই তিনি বুঝিয়েছেন। তো এটাই হচ্ছে ডাব্লিউ বিয়ার্সের ডায়ালগ অফ সেলফ অ্যান্ড সোলের হচ্ছে মূল থিম বা হচ্ছে সিম্বল, এই আর কি সারসংক্ষেপ। আসলে কবি এখানে দেখাতে চেয়েছেন যে মুক্তি নয়, বরং জীবনকে ভালোবাসার মধ্যে মানব অস্তিত্বের যে সত্য সেটা নিহিত রয়েছে। তা আমি খুবই সংক্ষেপে বুঝাতে ট্রাই করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।